আচ্ছা, ৪১ নম্বর কোশ্চেনে কি বলেছে? কোশ্চেন নম্বর 41। আচ্ছা, এ একটি কাজ ১২ দিনে করে। এ ৩ দিন একা কাজ করার পর বি কাজে যোগ দেয় এবং তারা একত্রে কাজটি আরো ৩ দিনে শেষ করে। তাহলে বি একা কাজটি করলে কত দিনে করবে? বেশ, তাহলে এ হচ্ছে গিয়ে একটা কাজ ১২ দিনে করতে পারে। মানে দেখো, এখানে আমি যদি নর্মালি ভাবি যে টোটাল কাজটা কতটা হবে, তাহলে সেটা আমি কিন্তু করতে পারবো না, কারণ এ একটা কাজ ১২ দিনে করতে পারে, কিন্তু বি একটা কাজ কত দিনে করতে পারে সেটাই চেয়েছে। বি একটি কাজ কত দিনে করতে পারে সেটাই চেয়েছে, তাহলে টোটাল কাজটা আমরা এখানে বের করতে পারছি না। তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে করবো? এর দুটো পদ্ধতি আছে। একটাকে প্রথমে এরকম ভেবে নাও যে এর ইফিসিয়েন্সি হচ্ছে এ নিজেই, মানে এ একদিনে যে পরিমাণ কাজ করে সেটা আমি এ ইউনিট ধরে নিলাম, তুমি এক্স ধরলেও হবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এর ইফিসিয়েন্সি তুমি এরকম ধরতে পারো যে এক্স ইউনিট পার ডে। তাহলে এ একদিনে যে পরিমাণ কাজ করছে সেটা হচ্ছে গিয়ে এতটা। আচ্ছা, এরকম ভাবে ধরে করি তাহলে বুঝতে সুবিধা হবে হয়তো। বি এর ইফিসিয়েন্সি হচ্ছে তুমি ওয়াই ধরে করতে পারবে এত ইউনিট পার ডে। এইরকম ভাবে না ধরে আমি এর ইফিসিয়েন্সিকে এ ধরে নিলাম। এর ইফিসিয়েন্সিকে আমি এই ধরে নিলাম, তাহলে আমি একটু আমার নিজের সুবিধা হবে, বা তাহলে ভাবতে গিয়ে বেশি করতে হবে না। এখানে এক্স ওয়াই এর পরিবর্তে তুমি এখানে এর এফিসিয়েন্সি হচ্ছে এ, বি এর এফিসিয়েন্সি হচ্ছে বি। তাহলে এ যদি একদিনে এ ইউনিট কাজ করে, তাহলে ১২ দিনে টোটাল কাজটা করছে, তাই না? এই একদিনে এ ইউনিট করছে, তাহলে ১২ দিনে মোট কাজটা করছে। এটা হয়ে গেল টোটাল ওয়ার্ক। এটা হচ্ছে কি তোমার টোটাল ওয়ার্ক। টোটাল ওয়ার্ক মানে এ একদিনে করছে এ ইউনিট, তাহলে ১২ দিনে করবে এ ইন্টু ১২। আচ্ছা, একই রকম ভাবে বলেছে দেখো, এ ৩ দিন কাজ করার পর বি কাজে যোগ দেয়। তাহলে এ ৩ দিনে কি পরিমাণ কাজ করবে? এ ইন্টু ৩, কারণ এ একদিনে করছে এ ইউনিট, তাহলে ৩ দিনে করবে এত। এবং তারা একত্রে কাজটি আরো ৩ দিন করে। এবার এ আর বি, বি যোগ দিচ্ছে, তাহলে এবং এখন কে কে হয়ে গেল? এ এবং বি হয়ে গেল, একসাথে করছে। তাহলে এ আর বি একসাথে কত ইউনিট কাজ করবে? এ একদিনে করছে এ ইউনিট, আর বি একদিনে করছে বি ইউনিট। একত্রে কাজ করার পর আরো ৩ দিনে কাজটা শেষ করছে, তাহলে এরা দুইজন মিলে যখন কাজটা করছে তখন আর ৩ দিন করলে কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। তাহলে টোটাল ওয়ার্ক এ ইন্টু ১২ হতে পারে, অথবা টোটাল ওয়ার্ক এ ইন্টু 3 প্লাস এ প্লাস বি ইন্টু 3। এটা এই লাইনটা বুঝতে পারলে কিনা বলো? হ্যাঁ, বেশ। নিলাম A × ৩ আর হুম। বি কাজে যোগ হ্যাঁ, বি দেখো। ৩ দিন যেহেতু হ্যাঁ, না, এখানে তুমি একটা জিনিস দেখো, এ তো ৩ দিন কাজ করলোই, তারপর এর সাথে কে জয়েন করছে? এ আর বি একসাথে এবার কাজ করছে। হুম, এ ৩ দিন কাজ করার পর বি কাজে যোগ দিল, তাহলে এ ৩ দিন কাজ করলো, তারপরে বি যোগ দিল, তাহলে এ আর বি এবার একসাথে করছে, তাহলে একসাথে ওরা কতদিন করছে? ৩ দিন করছে। ৩ দিন করলে পুরো কাজটা কমপ্লিট হয়ে গেল। তাহলে এটাকে আমরা যদি ক্যালকুলেশন হুম, করি, তাহলে এখানে 12 এ, এখানে যদি করি 3a প্লাস এখানে কত হচ্ছে 3a প্লাস 3b। আচ্ছা, 12a মাইনাস 3a, সরি, একবারে যদি করা যায় তাহলে 3a কত হচ্ছে 6a। 6a এটা হচ্ছে 3। 1/2 হবে। হ্যাঁ, তো দেখে বুঝতে পারছো যে 1/2 হচ্ছে। তাহলে 6a সমান হচ্ছে গিয়ে 6a সমান হচ্ছে 3b। 3 দিয়ে কেটে গেল 6, দেওয়ার পর a বাই b সমান হচ্ছে 1/2। তাহলে এটা দেখে তুমি বুঝতে পারছো এর এফিসিয়েন্সি 1 আর বি এর এফিসিয়েন্সি 2। তার মানে এ একদিনে করছে 1 ইউনিট কাজ, বি একদিনে করছে 2 ইউনিট কাজ। তাহলে আমাকে বলছে বি কাজটি কতদিনে করতে পারবে, তাহলে টাইম চেয়েছে না? তাহলে টাইম মানে কি? টাইম মানে হচ্ছে টোটাল ওয়ার্ক ডিভাইডেড বাই টোটাল বাই এফিসিয়েন্সি। এফিসিয়েন্সি। তাহলে টোটাল ওয়ার্ক মানে কিভাবে বের করবো? দেখো, এ 12 দিনে যেটা কাজ করছে সেটাই টোটাল ওয়ার্ক, অথবা তুমি এটা নিয়ে করতে পারো, তাহলে এটা নিয়ে করলে একটু বেশি অগোছালো হবে, বেশি করতে হবে, তাহলে দরকার নেই। তাহলে এ এর ইফিসিয়েন্সি কত? আমি একটু ভেঙে করছি, এ 12 দিনে যেটা কাজ করছে সেটা টোটাল ওয়ার্ক, আর এখানে কি করবো? বি এর ইফিসিয়েন্সি বসাবো, বি এর ইফিসিয়েন্সি। এটা লেখার দরকার নেই, কিন্তু একটু বোঝানোর জন্য লেখা আছে। তাহলে এর ইফিসিয়েন্সি যদি 1 ইউনিট হয়, তাহলে 12 দিনে কতটা করবে? 1 ইন্টু 12 ইউনিট কাজ। আর বি এর ইফিসিয়েন্সি কত? 2। তাহলে টোটাল কাজ করতে কত সময় লাগবে? 60। ঠিক আছে, হ্যাঁ। বেশ।
আচ্ছা, এটাকে এবার যদি একটু অন্যভাবে ভাবি, এটা এইভাবে তো করলাম, যদি আমার কাছে মাথায় যদি কোনো কিছু না আসে তাহলে এইভাবে যাতে অ্যাটলিস্ট আমি করে আসতে পারি, সময় বেশি লাগবে না এগুলো অঙ্ক করতে, খুব কম সময় লাগে, 1 মিনিটের মধ্যে অঙ্ক হয়ে যাবে। আচ্ছা, আমি যদি একটু এবার অন্যভাবে ভাবি, যে একটা কাজ এ করলো, শুধু এ যদি করে তাহলে 12 দিনে কমপ্লিট করে ফেলছে। ব্যাস। ওই একটা কাজ এ কতদিন করছে? 3 দিন। প্রথমে 3 দিন করলো, ওই একটা কাজ এ 3 দিন করলো। আচ্ছা, আর পরে আবার দেখো, আমি যদি এটা বলি, এ একাই 3 দিন করলো, পরে আবার বি এর সাথে 3 দিন করছে, তাই না? দেখো, হ্যাঁ, এই একাই 3 দিন করলো, পরে আবার বি এর সাথে 3 দিন করছে, তাহলে টোটাল কতদিন হয়ে গেল? 6 দিন। 6 দিন। হ্যাঁ, তাহলে বি কতদিন কাজ করছে? বি হচ্ছে তোমার 3 দিন, তাই তো? আচ্ছা, হ্যাঁ, এবার একটা জিনিস বলো, যে এ যদি আরো 6 দিন কাজ করে নিত, তাহলে কি আর বি এর দরকার পড়তো? এ যদি আরো 6 দিন কাজ করে নিত তাহলে আর বি কে দরকার পড়তো? বি কে 3 দিন কাজ করতে হতো না। বি যেটা 3 দিন করেছিল এর সাথে সেটা আর করতে হতো না, তাই কিনা বলো? না, হ্যাঁ, তাহলে নিশ্চয়ই। 6 দিন না 3 দিন। আচ্ছা, এটা বলছি শোন, এ যদি আর 6 দিন কাজ করে নিত তাহলে বি কে আর 3 দিন কাজ করতে হতো না। ওটাই তো বলছি, 3 দিন কাজ করবে না। দাঁড়াও, এখানে এই জায়গাটা হয়তো গন্ডগোল হবে, তুমি বুঝতে পারছো? এখন এ পুরো কাজটা 12 দিনে কমপ্লিট করছে, হ্যাঁ, এ টোটাল কাজটা এখানে কতদিন করলো? এ নিজে 3 দিন করলো আর বি এর সাথে 3 দিন করলো, মানে এ কতদিন করছে? 6 দিন। বি হ্যাঁ, কতদিন করছে? বি হচ্ছে 3 দিন কাজ করছে। তাহলে ভালো করে একটা জিনিস বলো, এ যদি এখানে 12 দিনে কাজ কমপ্লিট করছে, তাহলে এ যদি আর 6 দিন করে নিত, তাহলে এই 6 দিনে কতটা করবে? ইন্টু 6, এতটা কাজ করবে। এর ইফিসিয়েন্সি যদি আমি এ হ্যাঁ, ধরে নিই তাহলে ইন্টু 6 করবে। তাহলে এ যদি আর ছয় হ্যাঁ, দিন কাজ করতো তাহলে বি কে তো আর কাজ করার দরকারই পড়তো না, তাই কি না? হ্যাঁ। হ্যাঁ, ওই আগের জায়গা। পরের 3 দিন। হ্যাঁ হ্যাঁ, একসাথে ওই 3 দিন, তাহলে বি এর দরকার পড়তো না। হ্যাঁ, এ- এ তো 6 দিন করছেই, এ তো 6 দিন করছে, প্রথমে নিজে 3 দিন করছে, তারপরে বি এর সাথে 3 দিন করছে, তাহলে এ হচ্ছে 6 দিন করছে। আর যদি এক্সট্রা হুম, 6 দিন ওকে কাজ করাতে পারতাম, কারণ এ একা করলে 12 দিনে কমপ্লিট করছে, এই 12কে দেখে আমি এগোচ্ছি, এই 12কে দেখে আমি এগোচ্ছি, এ টোটাল তাহলে 6 দিন কাজ করছে, একবার 3 দিন নিচে আর 3 দিন বি এর সাথে, তাহলে 6 দিন কাজ করার পরিবর্তে আমি একে দিয়ে আরো 6 দিন কাজ করালাম, মানে প্রথমে তো 6 দিন করেছিল কিন্তু একে দিয়ে আমি আরো 6 দিন কাজ করলাম, তাহলে আর বি এর দরকার পড়তো না। তাহলে নিশ্চয়ই এটা থেকে তুমি বুঝতেই পারছো যে এ এর 6 দিনের কাজ আর বি এর 3 দিনের কাজ হচ্ছে সেম। হ্যাঁ, তাহলে এ বাই বি সমান কত হয়ে গেল? 1/2। এভাবে ভাবতে পারো, কিন্তু এটা আস্তে আস্তে অটোমেটিক আসবে একটা সময় পরে, তখন এরকম ভাবে ভাবতে পারবে, ঠিক আছে? নাহলে ওইরকম ভাবে এগোনোই ভালো। এবার টাইম চেয়েছে, তাহলে টোটাল ওয়ার্ক মানে এর এফিসিয়েন্সি, না টোটাল ওয়ার্ক হচ্ছে এর এফিসিয়েন্সি, এবং এ 12 দিনে কাজটা কমপ্লিট করছে, আর বি এর চেয়েছে, তাহলে বি এর এফিসিয়েন্সিতে ভাগ দিয়ে দিলাম, তাহলে কত হলো? 6 দিন। ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, এরপরে পরের কোশ্চেনটা দেখি একই রকম দিয়েছে না কেমন কি। আচ্ছা, এও বি একটি কাজ 8 দিনে, বিও সি একটি কাজ 12 দিনে, সিও একটি কাজ 8 দিনে করতে পারে, তাহলে একত্রে কতদিনে কাজটি করবে? এটা এই অঙ্ক তুমি তোমরা করেছো, কোশ্চেন নাম্বার 42 আমরা করেছো, তবু আমি করছি, যে এ এবং বি একসাথে কাজটা করছে 8 দিনে, বি এবং সি একসাথে কাজটা করছে তোমার 12 দিনে, সি এবং এ সি এবং এ একসাথে কাজটা করছে তোমার 8 দিনে। তাহলে টোটাল কাজ কত হচ্ছে কি বলো? 8, 12 এবং 8-এর যদি লসাগু করি, কি তুমি করতে পারবে? বলো, সব থেকে বড়টা হ্যাঁ, নিলাম, 12 নিলাম। আচ্ছা, 8-এর মধ্যে দেখো 8 4 × 2 হয়, তাহলে 4 × 2 যদি করি তাহলে 4 অলরেডি আছে এখানে, 4×3 = 12, তাহলে 2 নেই, হ্যাঁ, তাহলে 24 ইউনিট হচ্ছে টোটাল ওয়ার্ক। 8×3 = 24, 12 হ্যাঁ, দিয়ে 24, 8×3 = 24। তাহলে এখানে দেখো, এখানে যেটা দেওয়া আছে এই এফিসিয়েন্সিটা কার? 3 ইউনিট যেটা এফিসিয়েন্সি সেটা এ আর বি মিলে করছে, কিন্তু মানে এ আর বি মিলে এফিসিয়েন্সি, মানে এখানে দেখো কার রেসপেক্ট হবে বলো তো? দিনের রেসপেক্ট হবে, ডে রেসপেক্ট হবে। তাহলে এ আর বি মিলে একদিনে যেটা কাজ করছে সেটা 3 ইউনিট, বি আর সি মিলে একদিনে যেটা কাজ করছে সেটা 2 ইউনিট,
এবং সি আর এ মিলে একদিনে যেটা কাজ করছে সেটা হচ্ছে কি তোমার 3 ইউনিট, তাই? তাহলে আমি যদি এরকম হ্যাঁ করি, তিনজনকে যদি যোগ করে দিই, মানে এটাকে এটাকে এবং এটাকে যদি যোগ করে দিই একসাথে, তাহলে এরকম হচ্ছে না, দুটো এ হবে, দুটো বি হবে এবং দুটো সি হবে। তাহলে টোটাল হ্যাঁ এফিসিয়েন্সি কত পেয়ে গেলাম? 3 3 6 2 8। তাহলে এ প্লাস বি প্লাস সি সমান হচ্ছে গিয়ে কত? 4। টোটাল এফিসিয়েন্সি হচ্ছে গিয়ে এ প্লাস বি প্লাস সি সমান কত পেলাম? 4 পেলাম। এ প্লাস বি প্লাস সি টোটাল এফিসিয়েন্সি 4 পেলাম। আমার চেয়েছে কাকে দিয়ে কাজ করাতে, আমাকে বলছে তারা একত্রে কাজটি করলে কতদিনে করবে। বেশ, একত্রে কাজ করলে টাইম কত লাগবে? একত্রে এফিসিয়েন্সি কত? এটা না 4 ইউনিট এফিসিয়েন্সি, হ্যাঁ 6 দিন। আচ্ছা, আমি যদি তোমাকে বলি যে এর কত টাইম লাগবে, বের করতে পারবে? 8/4। আচ্ছা, 8/4 কি করে পেলে? এর দেখো, এর কত সময় লাগবে, তাহলে এর সময় লাগানোর জন্য এর কত সময় লাগবে, তাহলে এর বিনিময়ে ভাগ দিতে হবে না? প্রথম কোশ্চেনটা কি বলেছে? যে তারা একত্রে বলেছে, তাহলে একত্রের ইফিসিয়েন্সি দিয়ে ভাগ দিয়েছে, সেটা কত? 4 ইউনিট। এটা একত্রের ইফিসিয়েন্সি, তাই না? নিচে হবে। হ্যাঁ, এবার এর ইফিসিয়েন্সি বের করতে হবে। তাহলে এর ইফিসিয়েন্সি কত বলো তো? আমি যদি বি প্লাস সি যদি এই, হ্যাঁ, 10। এখান বি প্লাস সি যদি বাদ দিয়ে দিই, তাহলে এর ইফিসিয়েন্সি পেয়ে যাবো না? আচ্ছা, আমি এখানে ইকুয়েশন লিখছি, তাহলে তারপরে দেখো, এ প্লাস বি প্লাস সি হচ্ছে গিয়ে 4। তাহলে এর ইফিসিয়েন্সি আমাকে বের করার জন্য 4 থেকে কাকে বাদ দিতে হবে? বি প্লাস সি এর ইফিসিয়েন্সি। বলো এবার, বি প্লাস সি এর ইফিসিয়েন্সি তুমি দেখতে পাচ্ছ, বি প্লাস সি এর ইফিসিয়েন্সি কত? 2 ইউনিট, তাই তো? তাহলে কত পেলাম? 2 পেলাম। বলো, বোঝা গেল কিনা? বুঝলে এটা? হ্যাঁ বুঝলাম। ওয়ার্ক বেরোলো না? হ্যাঁ, 24টা তো এটা আগেই বের করে নিয়েছি, তো এটা হচ্ছে টোটাল। হ্যাঁ এটা বললাম ওই যে 24 যেটা ওইটা টোটাল ওয়ার্ক। হ্যাঁ, 24টা টোটাল ওয়াট। হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি, তুমি বলো। শোনা যাচ্ছে, নেটওয়ার্কের প্রবলেম তোমার এখান থেকে। হ্যাঁ বুঝতে পারলাম। হুম। আচ্ছা, একই রকম ভাবে আমি যদি বি এর এফিসিয়েন্সি বের করি, তাহলে একই রকম ভাবে দেখো বি এর এফিসিয়েন্সি বের করতে পারবো। তাহলে আমি এখান থেকে একবারে লিখে দিই, তাহলে আমি যদি বলি এ ইজ এফিসিয়েন্সি, তাহলে কি করব? 4 মাইনাস টোটাল এফিসিয়েন্সি হচ্ছে এ প্লাস বি প্লাস সি 4, এখান থেকে বি প্লাস সি এর বাদ দিলাম, মানে 4 মাইনাস 2 কত হয়ে গেল? বি ইজ এফিসিয়েন্সি। তাহলে কি করব? টোটাল এফিসিয়েন্সি 4, আমাকে কি বের করতে হবে? বি এর বের করতে হবে, তাহলে এ প্লাস সি বাদ দিতে হবে, এ প্লাস সি মানে 3। তোমাকে যদি বলে সি এর এফিসিয়েন্সি কত, তাহলে সি এর এফিসিয়েন্সি আমি যদি টোটাল থেকে এ প্লাস বি বাদ দেবো, এ প্লাস বি মানে কত? 3, তাহলে কত হয়ে গেল? 1। তাহলে এর এর সময় কত লাগবে? টোটাল ওয়ার্ক 24, 2, তার মানে কত? 12। বি এর সময় কত লাগবে? টোটাল ওয়ার্ক 24/1, 24 দিন। সি এর টাইম কত লাগবে? টোটাল ওয়ার্ক 24 ডিভাইডেড বাই 1, 24। এবং একসাথে যদি করে তাহলে টাইম কত লাগবে? একসাথে করলে এটা হচ্ছে কি তোমার 6, কারণ একসাথে এফিসিয়েন্সি কত? সেটা হচ্ছে 4 ইউনিট। বলো, ক্লিয়ার কিনা? যেটা চাইবে সেটাই করবে। আমার এটা অ্যান্সার, আমি এক্সট্রা এটা বের করবো। তাহলে নেক্সট করি। তা শোনা যাচ্ছে না নাকি? না, তোমার ভয়েস আসছে না, তুমি টেক্সট করো। হ্যাঁ
শুনতে পাচ্ছি আমি। আচ্ছা ঠিক আছে। পরের কোশ্চেন দেখো কি বলেছে। পরের কোশ্চেনে বলেছে 42 হলো। আচ্ছা, কোশ্চেন নাম্বার 43 দেখো বোঝা যাচ্ছে কিনা, যে এ ও বি একত্রে একটি কাজ 9 দিনে 12 দিনে করতে পারে। এই কাজটি শুরু করলো, তারপর একদিন অন্তর তারা কাজটি করতে লাগলো। একদিন অন্তর যদি কাজটা করে, তাহলে সেক্ষেত্রে কাজটা কত দিনে করবে। বেশ, এরকম অঙ্ক আমরা করেছি। এ এবং আমি এই অঙ্কটা বুঝতে পারিনি, ওই সাইকেল করে ফোনে ওটা তো। হ্যাঁ হ্যাঁ, দেখ টোটাল ওয়ার্ক কত হবে, 9 এবং 12 যদি আমি লসাগু করি তাহলে কত হয়ে যাবে গো। 12 লিখে ফেললাম, 12-র ভিতরে 3 আছে, 3 4 12, কিন্তু একটা 3 নেই, 9 দিয়ে ভাগ যাচ্ছে না তো। 12-এর ভিতরে কত আছে, 3 ইন্টু 4 আছে, একটা 3, 9-এর একটা 3 আছে, তাহলে আরেকটা 3 নেই, তাহলে আরেকটা 3 আমি দিয়ে দিলাম লস। 36। হ্যাঁ, তাহলে কত হয়ে গেল, মুখোমুখি করতে পারবে, সেটা হচ্ছে কি তোমার 36, 4, এটা হচ্ছে কি 3। তাহলে এর এফিসিয়েন্সি 4, মানে এ একদিনে করছে 4 ইউনিট, বি এর এফিসিয়েন্সি 3, মানে বি একদিনে করছে 3 ইউনিট। এবার ওরা কি করেছে, কিভাবে কাজ করছে বলছে, এ ও বি যথাক্রমে একটি কাজ 9 দিনে 12 দিনে করতে পারে। এই কাজটি শুরু করলো, তারপর একদিন অন্তর তারা কাজটি করতে লাগলো। একদিন অন্তর মানে এ দিয়ে কাজটা শুরু হলো, এ একদিন করলো, তাহলে এ একদিন করলে কতটা করবে, 4 ইউনিট। একদিন করলে 4 ইউনিট। Yes. তারপরে কে আসবে, বি এর পালা। এ করছে না কিন্তু এবার, বি একদিন করবে, তাহলে বি একদিন করলে কতটা করবে, 3 ইউনিট করবে। তাহলে এটা সাইকেল, একটা সাইকেল কমপ্লিট হয়। একটা সাইকেল কমপ্লিট হওয়া মানে কি, যে এ একদিন করছে তারপরে বি একদিন কাজ করছে, দুইজন কিন্তু সেম সেম দিন কাজ করে নিল, এটা হচ্ছে একটা সাইকেল। একটা দিন এও করলো, একটা দিন বিয়ে করলো, সেটাকে আমরা বললাম একটা সাইকেল, ওয়ান সাইকেল। তাহলে ওয়ান সাইকেল মানে কি, এর একদিন বি এর একদিন, তার মানে কত হচ্ছে, 2 দিন, 2 ডে। তাহলে 2 দিনে কতটা কাজ হলো, ওয়ান সাইকেল মানে 2 দিন, 2 দিনে কতটা কাজ হলো, সেটা হচ্ছে 7 মিনিট। ওয়ান সাইকেল মানে হচ্ছে 2 দিন। বলো এই জায়গাটা বুঝতে পারলে কিনা। হ্যাঁ। হুম। আমাকে কাজ কতটা করাতে হবে, আমাকে কাজ করাতে হবে 36 ইউনিট। তাহলে 36 ইউনিট কাজ করার জন্য আমি কি করব, আমি 36-এর কাছাকাছি যাব। দেখো আমি যদি 7, 7কে আমি গুণ করছি, 7-এর আমি কি করছি, 7-এ তোমার গুণিতক গুলো বের করছি। তাহলে 7 1 7, 7 2 35। 14, 7 5 35। বেশ, 5 দিয়ে গুণ করলাম, 5 7 35, বেশি দিলে তো বেশি হয়ে গেল। আমাকে 36 ইউনিট কাজ করাতে হবে, 5 7 35, 7 মিনিট। বেশ, তাহলে এদিকে কত সময় লাগছে, এদিকে 5 দিয়ে গুণ করতে হবে, 5 দিয়ে কত, 10, এদিকে কিন্তু 10 দিন হয়ে গেল। বেশ, আচ্ছা এবার বলো তো, এবার কার পালা হবে। এবার নিশ্চয়ই 1 ইউনিট যেটা কাজ করে আছে, সেই 1 ইউনিট কাজটা কি করবে, এ করবে না বি করবে বলো। এ। এ করবে, কারণ এখানে দেখো, এখানে এখানে আমি 5 দিয়ে গুণ করছি, মানে এখানেও 5 দিয়ে গুণ করছি, মানে 5টা সাইকেল কমপ্লিট হওয়া মানে 5 দিন এ করেছে, 5 দিন বি করেছে, 5 সাইকেল কমপ্লিট। তাহলে 5 দিন এ করেছে, 5 দিন বি করেছে। তাহলে এবার পালা হচ্ছে এর, এবং এ এই 1 মিনিট কাজ করতে এর কত সময় লাগবে। তাহলে সময় বের করার জন্য খুব সুন্দর আমাদের কাছে একটা ফর্মুলা আছে। আমরা কি করব, টোটাল ওয়ার্ক, সেটা হচ্ছে 1 ইউনিট, আর টোটাল এফিসিয়েন্সি, এর এফিসিয়েন্সি কত, 4। বলো, বুঝতে পারলে। 1 ইউনিট কাজ করাতে হবে, তাহলে 1 ইউনিট কাজ করতে টোটাল ওয়ার্ক হচ্ছে 1 ইউনিট, এবং এর এফিসিয়েন্সি হচ্ছে 4। তাহলে সময় কত হয়ে গেল, 10 গুণ 1 এর 4। টাইম কত হয়ে গেল, 10 গুণ 1 এর 4। 10 প্লাস 1 এর 4 কে আমরা এরকম লিখতে পারি, 10 গুণ 1 এর 4। হ্যাঁ। তাহলে এবার সাইকেল ব্যাপারটা বোঝা গেছে। হ্যাঁ। আচ্ছা চলে এসো, দেখো এবার 44 নম্বর কোশ্চেন বুঝতে পারছো কিনা। কোশ্চেন নাম্বার 44 কি বলেছে, এ ও বি একটি কাজ যথাক্রমে 20 দিনে 15 দিনে করতে পারে। তারা 6 দিন একসাথে কাজ করার পর বি এর পরিবর্তে, আচ্ছা 6 দিন একত্রে কাজ করার পর বি এর পরিবর্তে সি যোগ দিলে, এবং কাজটি তারপর 4 দিনে শেষ হলো, সি একা কাজটি কতদিনে করতে পারবে। তাহলে কিভাবে বললো, যে এ এবং বি একটি কাজ যথাক্রমে
কতদিনে করছে? এ করছে 20 দিনে, আর বি করছে হচ্ছে তোমার 15 দিন। তাহলে টোটাল কাজটা আমরা বের করে নিলাম। 20 আর 15 লসাগু যদি বের করি তাহলে কত হবে? 60 হবে। 3 20 60, আর এদিকে হচ্ছে কি তোমার 4 15 60। তাহলে এফিসিয়েন্সি পেয়ে গেলাম এর, এবং বি এর এফিসিয়েন্সি আমি পেয়ে গেলাম। আচ্ছা, তারা একত্রে, তারা 6 দিন একসাথে কাজ করার পর, বেশ 6 দিন কাজ করছে, তাহলে এ এবং বি 6 দিন কাজ করলো একসাথে, তাহলে 6 দিনে কতটা করে নিবে দেখে নাও। তাহলে 6 এবং এ আর বি এর এফিসিয়েন্সি কত? 4 আর 3 7। এ আর বি এর এফিসিয়েন্সি কত? 4 আর 3 7। তার মানে 6 দিনে 42 ইউনিট কাজ হয়ে গেল, এত ইউনিট কাজ হয়ে গেল। তারা 6 দিন একসাথে কাজ করার পর বি এর পরিবর্তে সি কাজে যোগ দিল। বেশ, তাহলে 6 দিন কাজ করার পর বি এর পরিবর্তে সি কাজে যোগ দিল, এবং কাজটি তারপর আরো 4 দিনে শেষ হলো। 6 দিন কাজ করার পর তোমার কি করছে? বি এর পরিবর্তে সি আসছে, এবং কাজটি কতদিনে কমপ্লিট হয়েছে? 4 দিনে কমপ্লিট হচ্ছে। বেশ, তাহলে আমাদের কাজ, রিমেনিং কাজ কতটা বাকি থাকলো? আমি যদি 60 থেকে 42 বাদ দিই, তাহলে সেটা হচ্ছে 18 ইউনিট কাজ বাকি থাকছে। এই 18 ইউনিট কাজ কে কে করছে বলো তো? বি তো চলে গেল, তাই না? বি এর পরিবর্তে কে আসছে? সি আসছে। তাহলে এ এবং সি মিলে বাকি কাজ যেটা পড়ে থাকছে, সেটা কতদিনে করছে? 4 দিনে। বলো, বুঝতে পারলে কিনা? এই যে, বি এর পরিবর্তে কি হলো? সি আর এ, হ্যাঁ। তাহলে সি এর এফিসিয়েন্সি, হ্যাঁ, সি আর এ মিলে, দুইজন মিলে 4 দিনে টোটাল 18 ইউনিট কাজ করছে। বেশ, এ এর এফিসিয়েন্সি আমি কত জানি? 3। সি এর এফিসিয়েন্সি কিন্তু আমি জানি না। ইন্টু 4 সমান হচ্ছে কি কত? 18। তাহলে আমি কি করবো? এটাকে ক্যালকুলেশন করবো। 2, এখানে কত হচ্ছে? 9, 3 দিয়ে 6 প্লাস 2c সমান হচ্ছে 9, 2c সমান হচ্ছে গিয়ে 9 থেকে 6 বাদ দিলে 3, c সমান হচ্ছে গিয়ে কত? 3/2। তাহলে সি এর এফিসিয়েন্সি কিন্তু আমি পেয়ে গেলাম। তাহলে বলছে সি যদি কাজটা করে, তাহলে সি এর টাইম কত লাগবে? হ্যাঁ, সি যদি কাজটা করে, তাই বলেছে কি দেখি, আমাকে বলেছে সি একা কাজটি কতদিনে করবে। বেশ, তাহলে টোটাল ওয়ার্ক হচ্ছে গিয়ে 60 ইউনিট, এবং সি এর এফিসিয়েন্সি হচ্ছে 3/2। এই দুইটা উপরে চলে গেল, 3 নিচে এলো। 3 কোটি 60, তাহলে কতদিন হয়ে গেল? 40। বলো, বোঝা গেল? আচ্ছা, তাহলে এবার কোশ্চেন নাম্বার 45 করি। হ্যালো, বলো, শুনছি। বললাম যে সারাদিন ধরে ছবি, হুম হুম ওইটা এ প্লাস বি এর টোটাল ওয়ার্ক না? হ্যাঁ, এ প্লাস বি টোটাল ওয়ার্ক বলতে ওরা একসাথে 6 দিন করেছে। ওই 6 দিনে কতটা করছে দেখো। হ্যাঁ, এই 7টা হচ্ছে এ প্লাস বি একদিনে যেটা করছে। এ একদিনে করছে কত? 3 ইউনিট। আর বি একদিনে করছে কত তোমার? 7 ইউনিট। এই সরি, বি একদিনে করছে 4 ইউনিট। তাহলে টোটাল একদিনে কতটা করছে? একদিনে করছে এ আর বি মিলে হচ্ছে গিয়ে তোমার 7 ইউনিট একদিনে। 6 দিন। হ্যাঁ, 6 দিন। তাহলে টোটাল কত হয়ে গেল? 6 7 42 ইউনিট কাজ হয়ে গেল। তাহলে বাকি কাজ কতটা পড়ে থাকছে? 60 মাইনাস 42 মানে 18 ইউনিট পড়ে থাকছে। বুঝতে পেরেছি। আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে তোমার কোশ্চেন নাম্বার 45 দেখি। এবিসি একটি কাজ যথাক্রমে 24 দিন, 9 দিন এবং 12 দিনে করতে পারে। এ, বি এবং সি 24 দিন, 9 দিন এবং 12 দিনে করতে পারে। তাহলে প্রথমে আগে আমি কোনো কিছু দেখবো না, এফিসিয়েন্সি বের করে নিব, টোটাল ওয়ার্ক বের করে নাও। আচ্ছা, টোটাল ওয়ার্ক যদি করি তাহলে কত হয় বলো তো? 24 নিলাম, 12 দিয়ে ডিভাইড হচ্ছে, দেখো 24। 9 এর ভিতরে কি আছে? 3 আছে, 24-এও 3 আছে,
আর একটা 3 নেই, তাহলে 72 হবে টোটাল ওয়ার্ক। 24 3 72, 8 9 72, 6। তাহলে এ বি সি এর এফিসিয়েন্সি পেয়ে গেলাম। এ বি সি এফিসিয়েন্সি কিন্তু আমি পেয়ে গেলাম। কি বলেছে এরপরে? বি ও সি একত্রে কাজটি শুরু করার 3 দিন পর তাদের কাজটি ছেড়ে দিতে বাধ্য করা হলো। বি ও সি একত্রে কাজটি করতে শুরু করলো, কতদিন করলো? 3 দিন করলো। তাহলে 3 দিনে কতটা করবে? বি এবং সি মিলে 3 ইন্টু বি এবং সি এর এফিসিয়েন্সি কত? 8 আর 6 কত? 14। তাহলে কত ইউনিট করলো? 42 ইউনিট কাজ করে ফেললো। বলছে এ বাকি কাজ তাহলে কতদিনে করবে? তাহলে 42 ইউনিট কাজ যদি হয়ে যায় তাহলে রিমেনিং কাজ কতটা পড়ে থাকবে? বাকি কাজ কতটা? বাকি কাজ যেটা হচ্ছে সেটা হচ্ছে কি তোমার 72 মাইনাস 40, 72। 30 ইউনিট কাজ করে থাকলো। এই 30 ইউনিট কাজ কে করবে? এ করবে। তাহলে এর টাইম কত লাগবে? এর এফিসিয়েন্সি দিয়ে ভাগ দিব, 10 দিন, তাই না? এই জায়গাটা আসলে বলবে কোনটা গো? বাকি কাজ 30 হলো। হুম, ও আচ্ছা আচ্ছা, না, বুঝছি। হ্যাঁ, কোশ্চিনে বলেছে এ বাকি কাজটা কতদিনে শেষ করবে। আচ্ছা, পরের কোশ্চিন দেখো কি বলেছে। কোশ্চিন নাম্বার 46। এই একটি কাজ 6 দিনে করতে পারে। এই একটি কাজ 6 দিনে করতে পারে, বেশ। বি এর 25% বেশি কর্মক্ষম, এটা মানে কি? 25% বেশি কর্মক্ষম মানে কি? এ একদিনে যদি 100 ইউনিট কাজ করবে তাহলে বি কতটা করবে? 25% বেশি, তার মানে 125। এইভাবে ভাবতে পারো, অথবা ডিরেক্টলিও ভাবতে পারবো। কিভাবে ভাবতে পারবো? 25% মানে কত? 1/4। এই যদি 4 ইউনিট কাজ করবে তারপরে বি কতটা করবে? 1 ইউনিট বেশি, মানে 5 ইউনিট কাজ করবে। 25 দিয়ে কেটে দাও 4, এটা 25 দিয়ে কাটলে কত? 5, 5/4। এটা বুঝতে পারলে কিনা বলো? হ্যাঁ, বি এর 25% বেশি কর্মক্ষম, এটা মানে কি যে বি এর এফিসিয়েন্সি তাহলে কত? 5। এটা এফিসিয়েন্সি কে রিপ্রেজেন্ট করছে। এর এফিসিয়েন্সি কত? এর এফিসিয়েন্সি 4, এটাও এফিসিয়েন্সি এর। বলছে কতদিনে বি একা সম্পূর্ণ কাজটি করতে পারবে। তাহলে বি এর টাইম চেয়েছে, তাহলে টোটাল ওয়ার্ক কতটা বলো তো? এ 6 দিনে যেটা কাজ করছে সেটাই তো টোটাল ওয়ার্ক। আর এটা হচ্ছে আমি কি করবো? হ্যাঁ, বি কে দিয়ে করাতে হবে, তাহলে বি এর এফিসিয়েন্সিতে ভাগ দিয়ে দেবো। তাহলে এর এফিসিয়েন্সি কত? 4 ইন্টু 6, আর বি এর এফিসিয়েন্সি কত? 5। 24/5, 5 4 20, 1 ঠিক আছে। সমস্যা কিছু? যে কোনো একটা টোটাল ধরে না, যে কোনো টোটাল, হ্যাঁ, যে কোনো একটা টোটাল ওয়ার্ক বলতে, ধরলেই হ্যাঁ, হবে। এটা বুঝতেই পারছি যে এই 6 দিনে যেটা কাজ করছে সেটাই টোটাল। হ্যালো, হ্যাঁ, শুনছি, বলো। হ্যালো। এ 6 দিনে হ্যাঁ, যে কাজ করে সেটাই টোটাল ওয়ার্ক। কারণ বি কে দিয়ে তো আমি বুক করতে পারবো না, কারণ বি এর তো কোনো কিছু বলেনি, বি এর তো কোনো কিছু হিন্ট দেওয়া নেই। আর যদি টোটাল ওয়ার্ক দেওয়া থাকতো তাহলে আমরা টোটাল ওয়ার্ককে ভাগ করতাম। এরকম একটা কাজ দিতে হবে, একটা হিন্ট তো দিতে হবে যে টোটাল ওয়ার্ক কোনটা। এই 6 দিনে যেটা কাজ করছে সেটা হচ্ছে টোটাল ওয়ার্ক। চলো, কোশ্চেন নাম্বার 47। এ একটি কাজ 10 দিনে করতে পারে, বি একটি কাজ 20 দিনে করতে পারে। ওরা সি কে সঙ্গে নিয়ে কাজটি 5 দিনে শেষ করতে পারে, বেশ। মানে এ যদি কাজটা করে তাহলে কত দিনে করবে? 10 দিনে। বি যদি কাজ করে তাহলে সেটা কাজ 20 দিনে করবে। কিন্তু ওরা যদি সি কে নিয়ে কাজটা করে তাহলে সেই কাজটা কত দিনে শেষ করে ফেলবে? 5 দিনে করে ফেলবে।
তাহলে আমাকে বলে সি একা কাজটি কতদিনে করবে, বেশ আমরা ইফিসিয়েন্সি বের করে নিব, সবার ইফিসিয়েন্সি বের করা যায়। 10, 20 এবং 5-এর যদি লসাগু করি তাহলে 20 হবে। তাহলে এর এফিসিয়েন্সি কত 2, বি এর এফিসিয়েন্সি কত 1, এ বি সি মিলে কত এফিসিয়েন্সি সেটা হচ্ছে 4। আচ্ছা এখান থেকে আমাকে বলতে পারবে যে সি এর এফিসিয়েন্সি কত, বলতে পারবে সি এর এফিসিয়েন্সি? মুখে মুখে বলা যাবে, বলো। এই যে 4 এফিসিয়েন্সি আছে এটা কার আছে? এ প্লাস বি প্লাস সি, যার মধ্যে এ প্লাস বি এর এফিসিয়েন্সি কত গো? 3 ইউনিট না? এ এর এফিসিয়েন্সি 2 এবং বি এর এফিসিয়েন্সি কত 1। তাহলে এখানে কত যোগ করলে তুমি 4 পাবে? নিশ্চয়ই 1 যোগ করলে 4 পাবে। তাহলে সি এর এফিসিয়েন্সি কত হয়ে গেল 4, সি এর এফিসিয়েন্সি কত হয়ে গেল 1। মুখোমুখি হচ্ছে, নাহলে এরকম ভাবে লিখে নাও যে এ প্লাস বি প্লাস সি টোটাল এফিসিয়েন্সি যে 4, তাহলে সি এর এফিসিয়েন্সি কত হবে 4 মাইনাস এ প্লাস বি এর এফিসিয়েন্সি। 4। হ্যাঁ, তাহলে 4 মাইনাস এ প্লাস বি হচ্ছে 3, তাহলে কত হয়ে গেল 1। এগুলোর জন্য যাতে ইকুয়েশন এরকম না বসাতে হয়, মুখে মুখে তুমি করতে পারছো। এ এর এফিসিয়েন্সি জানো 2, বি এর এফিসিয়েন্সি দেখতে পাচ্ছ 1, তাহলে এ প্লাস বি প্লাস সি মিলে যে 4 হচ্ছে, তাহলে 4 থেকে তুমি দুজনকে বাদ দিয়ে দাও, 2 আর 1 3 বাদ দিয়ে দাও, তাহলে চলে এলো সি এর এফিসিয়েন্সি। তাহলে সি যদি একা কাজটা করে তাহলে আরো দেখা যাচ্ছে না। তোমার ওখান থেকে নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। এবার দেখতে পাচ্ছ? হ্যাঁ, এ এর এফিসিয়েন্সি কত বলেছে 10, বি এর এফিসিয়েন্সি হচ্ছে কি 20, সরি 10 বলছি, এ একটা কাজ 10 দিনে করছে, বি একটা কাজ 20 দিনে করছে, এবং এ বি সি মিলে তিনজন মিলে একটা কাজ কত দিনে করছে, সি কে নিয়ে কাজটা করলে 5 দিনে কমপ্লিট করে নিচ্ছে। টোটাল ওয়ার্ক কি করলাম 10, 20 এবং 5-এর লসাগু যদি করি তাহলে কত হবে 20 হবে। তাহলে এর এফিসিয়েন্সি কত হলো? এর এফিসিয়েন্সি হয়ে গেল তোমার 10 2 20 মানে 2 ইউনিট, বি এর এফিসিয়েন্সি কত 20 1 20 মানে 1 ইউনিট, আর সি এর এফিসিয়েন্সি কত 5 4 20। তাহলে এখান থেকে আমাকে সি এর টাইম চেয়েছে, সি যদি একা কাজটা করে তাহলে কত দিনে করবে, তাহলে সি এর এফিসিয়েন্সি আমাকে বের করতে হবে। তাহলে এই যে 4 ইউনিট এফিসিয়েন্সিটা কার? তিনজন মিলে এ প্লাস বি প্লাস সি, এটা মুখোমুখি করা যাবে। 4 ইউনিট এফিসিয়েন্সি হচ্ছে এ প্লাস বি প্লাস সি, যেখানে এ এবং বি এর এফিসিয়েন্সি কত? এ এর এফিসিয়েন্সি 2, বি এর এফিসিয়েন্সি কত 1, দুইজন মিলে 3 ইউনিট এফিসিয়েন্সি হয়ে গেল। তাহলে বাকি যেটা 1 ইউনিট থাকবে সেটা কার থাকবে? সি এর থাকবে। আর নাহলে এখানে ইকুয়েশনে বসাও সি হ্যাঁ, সমকক্ষ, বুঝতে পেরেছি। তাহলে সি এর টাইম কত লাগবে বলো? টোটাল ওভার 20 আর সি এর এফিসিয়েন্সি কত 1, তাহলে 20 দিন। 20। হুম, বেশ, বুঝে গেছো তাহলে। আচ্ছা কোশ্চেন নাম্বার 48 দেখো, এই একই টাইপের সব কোশ্চেন। দুইজন পুরুষ ও 7 জন মহিলা একটি কাজ 20 দিনে করতে পারে। তাহলে দুইজন মেল এবং 7 জন ওম্যান একটি কাজ কতদিনে করতে পারে, সেটা হচ্ছে কি 18 দিন। 6 জন পুরুষ, 6 জন মেল এবং 16 জন মহিলা, 16 জন ওম্যান সেই একই কাজ কতদিনে করতে পারে, 11 দিন। একজন পুরুষের এফিসিয়েন্সি কত, এম নিজে, একজনের ওম্যানের এফিসিয়েন্সি কত, ডব্লিউ নিজে। তাহলে সেই জন্য আমি ম্যান এবং ওম্যানকে এরকম ভাবে নিয়েছি, ম্যানের এফিসিয়েন্সি এম নিজে, ওম্যানের এফিসিয়েন্সি ডব্লিউ নিজে। তাহলে এটা হচ্ছে কি টোটাল ওয়ার্ক, দুইজন মহিলা 7 জন ওম্যান মিলে, সরি দুইজন ম্যান এবং 7 জন ওম্যান মিলে 28 দিনে যেটা কাজ করেছে সেটাই টোটাল ওয়ার্ক। 6 জন ম্যান এবং 16 জন ওম্যান মিলে যেটা কাজ করছে সেটা হচ্ছে 11 দিনে যেটা কাজ করছে সেটা হচ্ছে টোটাল ওয়ার্ক। আমার চেয়েছে 5 জন পুরুষ এবং 4 জন মহিলা মিলে কাজটি কতদিনে করবো। তাহলে যতক্ষণ না আমরা এফিসিয়েন্সি বের করবো করতে পারবো না। তাহলে ক্যালকুলেশন খুব ভালোভাবে ক্যালকুলেশন করো। 28 দিয়ে কত 56 এম, এটা গুণ করে নাও কত হচ্ছে দেখো, 7 8 56 6, 28 দিন ঠিকই আছে। 7 8 56 6, হাত থেকে কত 5, 7 8 56 6 5, 7 2 14 5 19, ডব্লিউ 66 মেল কত হচ্ছে ওইটা
16 176 ডব্লিউ। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করে বের করব। তাহলে 56 m মাইনাস 66 m 176 ডব্লিউ মাইনাস 196 ডব্লিউ। চলো ক্যালকুলেশন করো, কত হচ্ছে মাইনাস 10 m মাইনাস 20 মাইনাস মাইনাস কেটে গেল, 0 0 কেটে গেল, তাহলে m বাই ডব্লিউ সমান হচ্ছে 2/1। তার মানে একজন ম্যানের এফিসিয়েন্সি 2, একজনের ওম্যানের এফিসিয়েন্সি 1। একজন ম্যানের এফিসিয়েন্সি হচ্ছে কি 2, একজন ওম্যানের এফিসিয়েন্সি হচ্ছে 1। বলো এইটুকুতে বুঝতে অসুবিধা কোনো কিছু? না। বেশ, তাহলে টোটাল ওয়ার্ক আমি বের করতে পারবো না, আমাকে টাইম চেয়েছে। আমার টাইম চেয়েছে 5 জন পুরুষ 4 জন মহিলা মিলে কাজটা কতদিনে করবে। তাহলে টাইম মানে টোটাল ওয়ার্ক, তাহলে টোটাল ওয়ার্ক মানে 2 জন ম্যান এবং 7 জন ওম্যান মিলে 28 দিনে যেটা কাজ করছে সেটা হচ্ছে টোটাল ওয়ার্ক। এই কাজটা কতজনকে দিয়ে করাতে হবে, সেটা হচ্ছে 5 জন পুরুষ। m প্লাস 4w। ব্যাস, এবার এম এর জায়গাতে শুধু ভ্যালু বসাও, এম এর জায়গাতে 2 বসাবো, একবারে বসে দেখো 2 2 4 আর ডব্লিউ 11। করে দেবো পরের টুকু। হ্যাঁ, 5 2 10 আর 4 কত 14, 14 2 28, 16 2 22। বেশ, এতক্ষণ। তাহলে আমি চাইছি তুমি এই বাকি অঙ্কগুলো একটু করার চেষ্টা করো, এই পেজটা করো মতো দাও। ঠিক আছে, এবার দেখো যে কোন কোন জায়গায় তোমার কি অসুবিধা হচ্ছে। পরের দিন তাহলে হয়তো ওরও একটা কোশ্চিন বাকি ছিল, তাহলে ওই অঙ্কটা বলে নিই। ঠিক আছে। ঠিক আছে।